নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি পটলের দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা কত সহজে বানাই। দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। এখানে দেখুন আমি 6টা পটল নিয়েছি। পটলের উপরে যে খোসাটা থাকে পাতলা আস্তরণটা, সেটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। এটা বটিনের সাহায্যে করতে পারেন, নয়তো আপনারা ছুরির সাহায্যে করতে পারেন। দেখুন ছাড়িয়ে নিয়েছি আর দু সাইডে একটু করে কেটে নিয়েছি। এখানে একটা পটল ভালো ছিল না, তাই বাদ দিয়ে আমি এখানে 5টা পটল নিয়েছি। আর পটলগুলো সব আমি গ্রেট করে নেব। এই যে গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর দেখুন আমি একটা করে আর একটা করলাম। আমি সবগুলো একই রকমভাবে গ্রেট করে নেব। আর গ্রেট করতে করতে কিন্তু পটলের যে বীজগুলো দেখবেন এক সাইডে হয়ে যায়, তো ওগুলো কিন্তু বেশি বেশি ফেলে দিতে হবে। আমি সবগুলো ফেলে দিচ্ছি যতটা পারছি। এগুলো মুখে লাগলে ভালো লাগবে না। এবার দেখুন এবার চেপে চেপে পটল থেকে যে এক্সট্রা জলটা সেটা বের করে নিতে হবে, কারণ এটার একটা মিশ্রণ বানাবো আর এই জলটা থাকলে কিন্তু অনেক নরম হয়ে যাবে। তবে এই জলটা আমরা ফেলবো না, এটা কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করব, কারণ এই জলটার মধ্যে অনেক ভিটামিন থাকে, তাই এটা ফেলে দেবেন না, রান্নাতে ব্যবহার করব। আমি কিভাবে ব্যবহার করব সেটা পরে বলছি। এখানে দেখুন এই গ্রেট করা পটলের মধ্যে আমি 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ছোলার ডাল ভিজিয়ে সেটা পেস্ট করেও দিতে পারেন, তবে সহজে তাড়াতাড়ির মধ্যে করতে চাইলে এরকমভাবে করবেন। 3 চামচ বেসনের সাথে আমি 1.5 চামচ ছোলার ছাতু যেটা পাওয়া যায় বাজারে সেটা দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর এখানে বেসন যতটা দেবেন ছাতুটা কিন্তু তার অর্ধেক দেবেন। একটু জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, আর এখানে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে নিলাম। আর কিছু দেব না। এবার হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে হাত দিয়ে মাখালে ভালো হবে। এবার এখানে গ্রেট করে নিয়ে আদা দিয়ে নেব। আদা পেস্ট যেহেতু নিরামিষ তাই শুধু আদাটাই দিলাম। এবার আবারও মাখিয়ে নিলে এখানে মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এইরকমভাবে হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি কোপ্তার আকারে তেলের মধ্যে দিয়ে নেব। আর এখানে আমি মোট 4টে থেকে 5টা আমি কোপ্তা দিয়ে নেব। আর এগুলো এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দেব। দু পিঠটা একটা সুন্দর কালার করে ভেজে নেব। আর এটা আপনারা প্রথমে তেলটা ভালো করে গরম করার পর আঁচটা মিডিয়াম করে নেবেন, যাতে এই কোপ্তাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়, মানে ভেতর পর্যন্ত যেন ভাজা হয়, তাই আঁচটা একটু মিডিয়াম করে ভাজবেন। ওইদিকে ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা মিশ্রণ রেডি করে নেব। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটা ঝাল লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর ওই যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি এখানে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। আর বললাম না জলটা ফেলবো না, আমি এটা রান্নায় ব্যবহার করে নেব। তো এইভাবে যদি নিরামিষ রেসিপিতে আপনারা মশলার মিশ্রণটা রেডি করে রাখেন তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর কালার আসে। দেখুন এই দু পিঠে খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গিয়েছে। আমি এগুলো এবার তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে। আর এইরকমভাবে যদি রান্না করা হয় তাহলে যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর বারবার এই ধরনের রেসিপি খেতে চাইবে। আমাদের বাড়ির সবাই পছন্দ করে এই ধরনের যদি রেসিপি বানানো হয়। আর বাকি যে মিশ্রণ আছে সেগুলোর থেকেও কিন্তু আমি এরকমভাবে বানিয়ে নেব। একই রকমভাবে সবগুলো দিয়ে এগুলো দু পিঠটা কালার করে ভেজে নেব। আর দেখুন খুব সুন্দর কালার এসছে। এগুলো তুলে আমি অন্য একটা পাত্রে রেখে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু রান্নাটা করব। আর এখানে ফোড়নে প্রথমে একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা এলাচ, সামান্য গোটা জিরে দিয়ে আমি ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসবে ফোড়নটা ভাজার পর। তারপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে কুচি করে ব্যবহার করলাম। তো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। একটু সামান্য লবণ দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পরেই কিন্তু টমেটোটা নরম হয়েছে। এখানে আমি 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে সব কিছু এগুলো পেস্ট করতে পারেন, টমেটো, আদা, এই দুটোই একটু ভেজে নেওয়ার পর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলার সেটা দিয়ে নিচ্ছি।
আর এখানে ওই বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে নেব আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর একটা খুব সুন্দর কালার আসবে কষানোর পর, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর তেল ছাড়তে শুরু হয়েছে। এই সময় আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে নেব। কোপ্তা বা বড়ার মধ্যে লবণ দেওয়াই আছে, তাই বুঝে দেবেন। এখানে একটু চিনিও দিয়ে নিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু নিরামিষ সবজি একটু চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, ঝালটা যেমন খাবেন লঙ্কাটা দিয়ে নেবেন সেইভাবে। এখানে আমি কম ঝাল করছি, আর এখানে গোটা দিলে কিন্তু ঝালটা কম হবে, শুধু একটা ফ্লেভার আসবে। পরিমাণ মতো আমি জল দিয়ে নিলাম, এখানে 1.5 থেকে 2 বাটির মতো জল দেব। যেহেতু গ্রেভিটা আমি একটু পাতলা করব তাই জলের পরিমাণটা আমি সেই হিসাবে দিয়ে নিলাম। একটু গ্রেভিটা ফুটে উঠলে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু গ্রেভিটা আগে রেডি করে নেব। গ্রেভিটা রেডি হওয়ার পর আমি কোপ্তা বা বড়াগুলো দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলেই হবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নিতে হবে সামান্য, তারপর ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই কিন্তু রেডি হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়েছি। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।